খেলা হবে, আড্ডা হবে, আরও হবে গল্প, তার সাথে ঈদ আয়োজন আছে অল্প। এসব মিলিয়ে আজকের ভিডিও না দেখলে মজাটাই মিস করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি কোরবানির একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? ভিডিও শুরু করছি দুপুর 12টা থেকে। বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে চলে আসছি। এসে রান্নাঘরে ঢুকে পড়লাম। দেশি মুরগির ঝোল রান্না করেছি দুপুরের জন্য, আর এক পাশে রোস্ট ভেজে নিয়েছি 40 পিস। এদিকে গরুর মাংসটাও মেখে নিয়েছি দুপুরবেলাতেই। আজ মোটামুটি বাড়ির সবাইকে আমাদের বাসায় দাওয়াত। দুপুরের নয়, রাতের খাবারের আয়োজন। তবে আমরা দুপুরের রান্নার সাথেই আয়োজনটা অনেকটা কমপ্লিট করে রেখেছি। এখানে হচ্ছে রুই মাছ ভেজে নেওয়া হয়েছে। বাড়ির জামাই বলতে কথা, জামাই আসবে আর শুধুমাত্র কি বিরিয়ানি খাওয়ালে চলবে? ভাবছিলাম শর্টকাটে বিরিয়ানি রান্না করব, কিন্তু তা তো আর নতুন জামাইয়ের পাতে দেওয়া যায় না। আমার বড় চাচা শ্বশুরের নাতনি জামাই, অর্থাৎ আমাদের মেয়ে জামাই আসবে। তার সাথে আমাদের বাড়ির জামাই আছে, আমার ছোট ননদ জামাই। প্রথমে আমার হাজব্যান্ড বলেছিল যে ঝামেলা না করে বিরিয়ানি রান্না করি, শর্টকাটে হবে, যেহেতু কোরবানিতে তোমরা অনেক কাজবাজ করেছো। পরে সিদ্ধান্ত হলো যে না, গরুর মাংসের সাথে ভাত খেতে অথবা পোলাও দিয়ে খেতেই মজা লাগে। বাসায় চলে আসছে মিষ্টি, নতুন জামাই নিয়ে আসছে, আর চুলায় হচ্ছে রান্না। এটা হচ্ছে রাতের ভিডিও। রাতের বেলা রান্না করছিলাম, আর সেই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আপা ছিল মেন রাঁধুনি, আমি ছিলাম হেল্পিং হ্যান্ড। এইখানে আপার রান্না করেছে রোস্ট। এখানে 40 পিস রোস্ট রান্না করা হয়েছে। মেহমানের আয়োজন 35 জন। আর এই তো এখন আমি পোলাওটা রান্না করে নেব। আপা মূলত গরুর মাংস আর রোস্টটা রান্না করেছে, আর এখন আমি পোলাও রান্না করছি। এই বড় হাঁড়িটাতে সব পোলাও একসাথে দিলেই হয়তো, যেহেতু 3 কেজি চাল রান্না করেছিলাম, আর ওইদিকে ভাতও রান্না করা হয়েছে। কিন্তু আপার বুদ্ধিতে আমি আবার 2 পাতিলে রান্না করলাম, যার জন্য একটু ঝামেলাও বেড়ে গেল। প্রচণ্ড গরম, চুলার কাছে বসতেই অনেক কষ্ট হচ্ছে, ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি। তারপরও আজকে আমরা পুরো রান্নাটাই চুলায় করেছিলাম। গ্যাসের চুলায় শুধু রোস্টগুলো ভেজেছিলাম দুপুরবেলাতে। এই তো এরপরে গরুর মাংসটা গরম করে রেখে চলে আসলাম উঠোনে। উঠোনে এসে দেখি বাড়ির সব বাচ্চারা মিলে কানামাছি খেলছিল। এইদিকে বাসায় আরও একটা বিশেষ গেস্ট ছিল, মামি বান্ধবী। বান্ধবী বলার কারণ কি, এই কয়দিন এই মামির সাথে আমার অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। সত্যি মামি অনেক ফ্রেন্ডলি ছিল। মূলত আমি তার মামি হই। সে হচ্ছে আমাদের ভাগিনা বউ। ভাগিনা আমার বড় হওয়ার কারণে তাকেই আমি মামি বলি। আর এরপরে হচ্ছে বাচ্চারা আরও একটা নতুন খেলা খেলছিল এখানে। এই খেলাটা অনেক মজার ছিল। ঝড় বললে দৌড় দিচ্ছিল, আর বৃষ্টি বললে থেমে যাচ্ছিল। এরপরে বসলো গল্পের আসর। উঠোনে পাটি লেসে বাচ্চারা গল্পের আসর বসালো। এরপরে ছিল রাতের খাওয়া দাওয়ার আয়োজন। খাওয়া দাওয়া শেষে মামির সাথে কিছু ফটোও তুলে নিলাম। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।